একদম জনসম্মুখে এনে ইসলামী শরিয়ার আইন বাস্তবায়ন করেন, বাইতুল মুকাররমের সামনে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করেন। এই যে ছোট্ট শিশু মাগুরার এই ছোট্ট শিশুর সাথে যা হয়েছে, হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। মানুষ কিভাবে এতটা অমানবিক হতে পারে, মানুষ কিভাবে পশুর চাইতেও এত জঘন্য হতে পারে। আপনারা চিন্তা করেন মানুষ কতটা খারাপ হলে পরে একই পরিবারের বাপ বেটা, স্বামী শ্বশুর ভাসুর মিলে একটা ছোট্ট মেয়ের উপরে এইরকম নিপীড়ন চালায়। এরা কি মানুষ না পশু? আমি তো বলবো পশু না, এরা পশুর চেয়েও খারাপ। আমি গতকাল ফেসবুকে দেখলাম যে এদের পক্ষে নাকি আইনজীবী, উকিল ও অ্যাডভোকেটও নাকি দাঁড়িয়েছে। আমি ওই আইনজীবীর বিবেক নিয়ে আমি বড় সন্দিহান, সে আসলে মানুষ না অন্য কিছু। একজন অপরাধীর পক্ষে উকালতি করা, একজন অপরাধীর পক্ষে দাঁড়ানো, যে ব্যক্তি অপরাধীর পক্ষে দাঁড়ায় সেও অপরাধী। মানুষ দেখলাম গণদুলাইও দিয়েছে, একদম পাক্কা কাজ করেছে। অপরাধীর পক্ষে দাঁড়ানো এটা কোনো সচেতন বা ভালো মানুষের কাজ হতে পারে? মাগুরায় যে ঘটনা ঘটেছে, আমি সরকারকে বলবো আপনাদের এই সব আইন কানুন এটার উপরে আমাদের তেমন একটা ঈমান নাই। এমনিতে আমরা যারা আলেম উলামা বা আমরা যারা কোরআনওয়ালা, আমরা মানুষের তৈরি করা আইনে বিশ্বাসী নই, আমরা আল্লাহর আইনে বিশ্বাসী। আমরা কার আইনে বিশ্বাসী? আমরা আল্লাহর আইনে বিশ্বাসী। আমরা বলবো এই ধর্ষণের শাস্তি আল্লাহর আইন দিয়ে করেন। দেখবেন বাংলাদেশে যতগুলা লুচ্চা আর বদমাশ আছে, এক শাস্তি দেখে একদম তারের মতো সুদা হয়ে যাবে। ইসলামী শরিয়ায় ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইসলামী শরিয়ায় ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। আপনাদের বানানো আইনে অনেক ধর্ষক এখন রাজার হালতে বুক ফুলিয়ে বীরের মতো বাহিরে ঘোরাফেরা করে, এমন বহু নজির আমি দেখাতে পারবো, আপনারাও পারবেন। কিন্তু আল্লাহর আইনে যদি ধর্ষকের বিচার করা হয় অবশ্যই তার মৃত্যুদণ্ড হবে। একজন ধর্ষককে জনসম্মুখে মৃত্যুদণ্ড দিয়ে দেখেন, রজম করে দেখেন, দেখবেন দেশে যত বদমাশ টাইপসের লোক আছে সব একদম এক শাস্তি দেখেই সোজা হয়ে যাবে। এসব কাজ করার চিন্তা মাথায় আসার আগে 100 বার ভাববে, বাবারে এটা করলে পরে আমার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে। এমনিতেই এই কাজে যাওয়ার আগে 100 বার চিন্তা ভাবনা করবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি এখানে আরো কয়েকটি কারণ আপনাদের